হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং লেকচার সিরিজের দশম ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহ, এর আগে আমরা ইফ এলস নিয়ে ডিসকাস করছি এবং আগের বেশ কয়েকটা ক্লাসে আমরা ইফ এলসের সিনট্যাক্স, এলসিফের সিনট্যাক্স এবং ইফ এলস এলসিফ দিয়ে বেশ কয়েকটা প্রবলেম আমরা সলভ করছি। আজকের ক্লাসে আমরা ফর লুপ নিয়ে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরপরে আমরা W3 স্কুলসে দেখতে পাচ্ছি সুইচ কেস আছে, হোয়াইল লুপ আছে। আমি এই দুইটা টপিক এখন আপাতত স্কিপ করতেছি, আমি যাচ্ছি আগে একটু ফর লুপটা ডিসকাস করতে। এরপরে এগুলো আমি ডিসকাস করব পরে, ঠিক আছে? তো শুরু করি। ফর লুপটা আসলে কেন দরকার? ফর লুপটা বেসিক্যালি দরকার হচ্ছে একই কাজ যদি আমাকে বারবার করতে হয়, তখন আমরা ফর লুপ ইউজ করব। ফর এক্সাম্পল, এটা আমি কম্পিউটারটা ওপেন করি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে। ঠিক আছে, ফর এক্সাম্পল 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। কিভাবে প্রিন্ট করা যেতে পারে? কেউ বলতে পারে যে আমরা প্রিন্টএফ 1/n 2/n 3 এভাবে করে আমরা sorry, 3 পরে /n 4। ওকে, সো এইভাবে করে আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। এটা হইতে পারে একটা ওয়ে, রাইট? এখন আমি যদি বলি 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে কি এভাবে /n দিয়ে 1000 পর্যন্ত টাইপ করা, এটা আসলে মানে ভালো কিছু না, নট এ গুড কোডিং, রাইট? সো আমরা একই টাইপের কাজ করতে চাচ্ছি, রাইট? তো এমন যদি করা যেত যে আমরা স্টার্টিং এবং এন্ডিং বলে দিব, যে এখান থেকে শুরু এই পর্যন্ত চলবে, বা এখানে যে শেষ, স্টার্টিং আর এন্ডিং বলে দিব, এবং পুরা কাজটা তখন হবে, এরকম একটা প্রসেস যদি থাকতো তাহলে নিশ্চয়ই ভালো হতো, তাই না? তো এটাই অ্যাকচুয়ালি ফর লুপ এভাবে কাজ করবে। ঠিক আছে, এবং ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে ফর এক্সপ্রেশন 1 সেমিকোলন এক্সপ্রেশন 2 সেমিকোলন এক্সপ্রেশন 3। এখানে এক্সপ্রেশন 1 2 3 কি সেটা বলতেছি। এক্সপ্রেশন 1 ইজ এক্সিকিউটেড ওয়ান টাইম বিফোর দ্য এক্সিকিউশন অফ দ্য কোড ব্লক। মানে বলতেছে যে এই যে ফরের যে ব্লকটা, এই ব্লকটা যখন এক্সিকিউট হবে তখন এই এক্সপ্রেশন 1টা, প্রথম যেটা আর কি, এটাকে ইনিশিয়ালাইজেশনও বলা হয়। ঠিক আছে, সো এটা একবার মাত্র উইল বি এক্সিকিউটেড ওয়ান টাইম বিফোর দ্য এক্সিকিউশন অফ দ্য কোড ব্লক। এইটা এক্সিকিউট হওয়ার আগে এটা একবারই এই পোর্শনটা এক্সিকিউট হবে। ওকে, এক্সপ্রেশন 2 হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশন, আমরা একটা কন্ডিশন দিব এখানে, এখনই আমরা দেখব। সো এক্সপ্রেশন 2 বলতেছে ডিফাইন্স দ্য কন্ডিশন ফর এক্সিকিউটিং দ্য কোড ব্লক, অর্থাৎ এই কোড ব্লকটা যে রান হবে তার কন্ডিশনটা কি। আর এক্সপ্রেশন 3 ইজ এক্সিকিউটেড এভরি টাইম আফটার দ্য কোড ব্লক হ্যাজ বিন এক্সিকিউটেড, অর্থাৎ একবার এই ব্লকটা চলবে, চলার পরে আবার এক্সপ্রেশন 3 এক্সিকিউট হবে, অর্থাৎ যতবার এই লুপটা চলতেছে ততবারই এক্সপ্রেশন 3টা এক্সিকিউট হবে। আচ্ছা, এই কথাবার্তাগুলো হয়তো একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, একটু থিওরিটিক্যাল মনে হচ্ছে। আমি মানে একটা কোড করে জিনিসটা বুঝাই, হ্যাঁ? লুপটা চালানোর জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে। ঠিক আছে, তো আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল লাগবে আর কি, নিয়ে নিলাম। যে আই লুপটা দিয়ে আমি মানে আই ভেরিয়েবলটা দিয়ে আমি লুপটাকে চালাবো। ঠিক আছে, তো আমি কি করতে চাচ্ছি? আমি করতে চাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি ফর লুপ লিখবো। ফর ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, এই যে এটা হচ্ছে আমার কি ফরের ব্লক। ওকে, আচ্ছা, তার আগে বলি আমি এক্সপেক্ট করতেছি আপনারা সবাই অলরেডি ইফ এলস এলসিফ এর যে প্রবলেমগুলো সেগুলো সলভ করছেন, এবং ইউ আর ওয়েল ক্লিয়ার অ্যাবাউট ইফ এলস অ্যান্ড এলসিফ। কারণ আমরা যখন এখন ফর লুপ নিয়ে কথা বলবো একটু পরে, ফর লুপের ভেতরে আমরা প্রবলেম সলভ করার সময় ফর লুপের ভেতরে কিন্তু ইফ এলস নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইফ এলস, ফর লুপ, হোয়াইল লুপ, এই এই জিনিসগুলো হচ্ছে স্কেলেটন অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা মানে খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, আর আবারও সেই অ্যাডভাইসটা দিয়ে ফেলি। প্রসেসটা হচ্ছে প্রথমে লেকচারটা দেখে খাতায় লেকচার তুলতে হবে, দেন সেটা দেখে প্র্যাকটিস করতে হবে,
তারপরে সেটা না দেখে পারতে হবে। ওকে, প্রত্যেকটা ক্লাসে এই অ্যাডভাইসটা আমি দিই, রাইট? তো আমি লিখলাম i ইকুয়াল 1, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন 1, সেমিকোলন i ইজ লেস দ্যান ইকুয়াল 10, আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, সেমিকোলন, এরপরে হচ্ছে i প্লাস প্লাস। এটা কি? এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, অর্থাৎ আমি এখানে কমেন্টিং করে লিখি ইনিশিয়ালাইজেশন সেমিকোলন কন্ডিশন সেমিকোলন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্টও থাকতে পারে, ঠিক আছে? ওকে ওকে, সো এটা হচ্ছে আমার কি, আমি কমেন্টিং করে জিনিসটা বললাম। আমার প্রথমটা কি আরেকবার বলি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কোন জায়গা থেকে শুরু হবে, এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে কি ইনক্রিমেন্ট, অর্থাৎ আই প্লাস প্লাস মানে কি এক করে করে বাড়বে প্রতি স্টেপে। তো শুরুতে আয়ের ভ্যালু কত? 1, তারপরে আয়ের ভ্যালু প্রথমে চেক করবে এই কন্ডিশনটা মিট করতেছে কিনা। এই কন্ডিশনটা আমি কি লিখছি? লেস দ্যান ইকুয়াল 10। ওকে, লেস দ্যান ইকুয়াল 10। সো আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, চেক করবে কি 1টা লেস দ্যান ইকুয়াল 10 কিনা। হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল 10। আচ্ছা, আমি প্রিন্ট করতে যাচ্ছিলাম, আগে প্রিন্ট করি, তারপরে এই বিষয়টা আমি ডিসকাস করি। হ্যাঁ, প্রিন্টএফ লিখলাম কি পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন দিয়ে দিই, ডাবল কোটেশনের বাইরে এসে কমা আই। আশা করি এতক্ষণ পর্যন্ত যারা মানে এই লেকচার সিরিজটা ফলো করতেছে, আশা করি এখানে আর এই সিনট্যাক্স রিলেটেড এররগুলো আর হওয়ার কথা না। ওকে, এই কি হইল? এক্সপেক্টেড আইডেন্টিফায়ার অর ও সরি সরি, এটা না দিছিলাম, সামহাও চলে গেছে। এটা এটা লেখার সময় সম্ভবত এটা চলে গেছিল। এনিওয়ে, মানে আমি কেটে ফেলছিলাম ভুল করে। ওকে, সো এই ধরনের মিস্টেক কিন্তু হবে, হ্যাঁ, এবং মিস্টেকটা দেখে বুঝতে হবে যে আমার আসলে কি মিস্টেক হচ্ছে। ওকে, এটা একটা খুবই সিলি মিস্টেক ছিল। এনিওয়ে, তো এটা কিভাবে কাজ করতেছে? এই যে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হচ্ছে। আমি যদি এখানে 100 লিখে দিই, তাহলে এটা ডেফিনেটলি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক আছে? তো ব্যাপারটা আসলে কি, জিনিসটা কিভাবে কাজ করতেছে আমি, আচ্ছা আমার ওয়ার্ড ডকুমেন্টটা একটু ওপেন করে ওইখানে লিখি, হ্যাঁ, যেটা আমি ইউজ করতেছিলাম। ওকে, এখানে আমরা এসব আলাপ আলোচনা করছি আগের ক্লাসগুলোতে। এটা কপি করে নিয়ে চলে আসি। ওয়েট, ওকে, ও এখানে দেখতে তো ভালো লাগতেছে না। আচ্ছা, এই অংশটা বাদ দিই। এখানে আসলে বিষয়টা কি হচ্ছে, ইনিশিয়ালি আয়ের ভ্যালু 1। ওকে, মানে আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিসকাস করতেছি। ইনিশিয়ালি আয়ের ভ্যালু কত? 1, সরি, ঠিক আছে? আয়ের ভ্যালু যখন 1, সে তখন চেক করতেছে, আচ্ছা এটা লেস দ্যান ইকুয়াল 10 না করে আমি 100 রাখি। ওকে, সো আয়ের ভ্যালু যখন 1, তখন সে চেক করতেছে কি যে এটা লেস দেন, আমি হ্যাঁ এবার বুঝাই। আয়ের ভ্যালু যখন 1, তখন সে চেক করতেছে যে এইটা লেস দেন ইকুয়াল 10 কিনা। না, এটা লেস দেন ইকুয়াল 10 না। সো কি হবে? তাহলে লুপের ভেতরে ঢুকবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তাহলে কিন্তু এই লুপের ভেতরে তো আর ঢোকার কথা না। এই কন্ডিশনটা ট্রু হইতে হবে, হ্যাঁ? সো এটা যখন কন্ডিশনটা ট্রু হচ্ছে, আয়ের ভ্যালু ইনিশিয়ালি যখন 1, দিস কন্ডিশন ইজ ট্রু, রাইট? তখন সে ভেতরে ঢুকে দেখতেছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা আই, অর্থাৎ আয়ের ভ্যালুটা প্রিন্ট করো। সো সে আউটপুটে দেখাচ্ছে 1 আউটপুট দেখাচ্ছে। এরপরে কি আছে? আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের ভ্যালু কত করে বাড়বে? 1 করে বাড়বে। তাহলে আয়ের নেক্সট ভ্যালু কত? 2, রাইট? 1 বাড়বে। আগে 1 ছিল, লাস্ট ভ্যালু 1 ছিল, ভেতরে ঢুকে কাজটা করলো, কাজটা করে আবার লুপে ব্যাক করলো, কারণ লুপ শেষ হয় না, লুপ চলবে 10 পর্যন্ত। ওকে, তাহলে আই এর নেক্সট ভ্যালু হইল 2। 2 এর জন্য আবারও এই লুপটার ভেতরে ঢুকবে,
ঢুকে জাস্ট i এর ভ্যালুটাই প্রিন্ট করা হচ্ছে। সো কি প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে when i equal 2, রাইট? এরপরে i equal 2 এর পরে লুপ শেষ হয় নাই, আবারও লুপে ব্যাক করবে, i এর ভ্যালু কত বাড়বে? 1 বাড়বে। তাহলে i এর নেক্সট ভ্যালু কত? 3। 3 এর জন্য আবারও এই লুপের ভিতরে ঢুকবে, ঢুকে প্রিন্ট হবে কত? 3। দেন এগেইন লুপ শেষ হয় নাই, i এর ভ্যালু কত? 4। i ইকুয়াল 4। 4 এর জন্য এই লুপের ভিতরে আবারও ঢুকে প্রিন্ট হবে 4। আচ্ছা 10 পর্যন্ত এইভাবে বারবার একই কথা বলাটা ঝামেলা। বলা হয়েছে লেস দ্যান ইকুয়াল 5। যদি বলা হতো লেস দ্যান 5, সি যদি বলা হতো লেস দ্যান 5, তো i ইকুয়াল 4 এর পরে i এর ভ্যালু কিন্তু 5 হইতো, হয়ে চেক করে দেখতো এই কন্ডিশনটা কিন্তু ট্রু হচ্ছে না, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না, তাই সে আর এখানে ঢুকবে না। লেস দ্যান 5 মানে কি? ইকুয়াল 5 কিন্তু না, লেস দ্যান 5 মানে হচ্ছে 4 পর্যন্ত এটা চলবে। ওকে, সো 4 পর্যন্ত সে লুপের ভেতরে ঢুকবে এবং প্রিন্ট করবে। সো আমি যদি লেস দ্যান 5 দিই তাহলে এটা কি হবে? 4 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, i এর ভ্যালু 1 এর জন্য ভেতরে ঢুকে প্রিন্ট হয়েছে, 2 এর জন্য প্রিন্ট হয়েছে, 3 এর জন্য প্রিন্ট হয়েছে, 4 এর জন্য প্রিন্ট হয়েছে, 5 এর জন্য কিন্তু এই কন্ডিশনটা ট্রু হয়নি। এই কন্ডিশনটা যখন 5 এর জন্য ট্রু হয়নি তখন আর লুপের ভেতরে ঢুকতে পারে নাই, বাট i এর লাস্ট ভ্যালু কিন্তু 5। আমরা চেক করে দেখতে পারি লুপের বাইরে যদি আমি লিখি প্রিন্টএফ লাস্ট ভ্যালু অফ i ইজ %d, বাইরে যে কমা i লিখলাম। ঠিক আছে, সো এই যে লাস্ট ভ্যালু অফ i কিন্তু 5, বাট 5 এর জন্য যেহেতু এটা ট্রু হয়নি এই কারণে সে ভেতরে আসে নাই। ওকে, তো এইভাবে হচ্ছে ফর লুপটা কাজ করে। এখন কথা হচ্ছে যে ফর লুপ দিয়ে কি শুধু এই 1 2 3 4 প্রিন্ট করা বা মানে এই কাজই করা যাবে? না, ব্যাপারটা কিন্তু তা না। যদি কখনো আমাদেরকে যে কোনো কাজ রিপিটেটিভ ভাবে করতে হয় আমরা সেটাকে ফর লুপ দিয়ে করতে পারি। যেমন ফর এক্সাম্পল ধরে নিলাম আমি চাচ্ছি কি আমার নামটা 5 বার প্রিন্ট, 5 টাইমস। আমি কি করতে পারি? আমি এখানে লিখব প্রিন্টএফ ইব্রাহিম। ওকে, সো কি হবে? ও আচ্ছা, স্ল্যাশ এন দিই নাই, আর লাস্ট ভ্যালু এটা যেটা আছে থাক। কয়বার প্রিন্ট হয়েছে? 1 2 3 4, 4 বার। কেন? 1 এর জন্য একবার প্রিন্ট হয়েছে, i এর ভ্যালু 2 এর জন্য একবার লুপের ভিতরে ঢুকছে প্রিন্ট হয়েছে, 3 এর জন্য একবার লুপের ভিতরে ঢুকছে প্রিন্ট হয়েছে, i এর ভ্যালু 4 এর জন্য লুপের ভিতরে ঢুকছে প্রিন্ট হয়েছে। ওকে, বাট 5 এর জন্য কিন্তু লুপের ভিতরে ঢুকতে পারে নাই, সো প্রিন্ট হয়েছে 4 বার। আমি 5 বার প্রিন্ট করতে চাচ্ছি, সো আমরা ব্যাপারটাকে দুইভাবে সলভ করতে পারি। এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল 5 দিতে পারি, তাহলে 5 বার প্রিন্ট হয়ে যাবে, অথবা আমি কিন্তু i এর ভ্যালুটা 0 থেকে শুরু করতে পারি। 0 থেকে শুরু করলে তাহলে টোটাল কত i এর ভ্যালু কি হচ্ছে? 0 এর জন্য একবার প্রিন্ট হলো, 1 এর জন্য একবার প্রিন্ট হলো, 2 এর জন্য একবার প্রিন্ট হলো, 3 এর জন্য, 4 এর জন্য। i এর লাস্ট ভ্যালু হচ্ছে 4, মানে লাস্ট ভ্যালু 4 না, লাস্ট ভ্যালু 5, বাট 4 এর জন্য সর্বশেষ 4 এর জন্য এই লুপের ভেতরে ঢুকতে পারবে। ওকে, আর এখানে কিন্তু লাস্ট ভ্যালুটা 5 দেখাচ্ছে। আমি এটা কি লাস্ট ভ্যালুটা প্রিন্ট করছি লুপ থেকে বের হয়ে, যে লুপ থেকে বের হয়ে আমরা দেখতে চাচ্ছি যে i এর লাস্ট ভ্যালুটা কত ছিল, 5 হোল্ড করছিল কিনা, এবং 5 এর জন্য এটা ট্রু হয়নি। বাট আমি ইকুয়াল 5 যদি দিই তাহলে কতবার? 6 বার। 1 2 3 4 5 6, অর্থাৎ 0 টু 5, 0 1 2 3 4 5, টোটাল 6 বার এই লুপের ভেতরে ঢুকতেছে, ঢুকে i এর ভ্যালু 7 হয়ে যাচ্ছে কিন্তু, সরি, i এর ভ্যালু 5 পর্যন্ত, সরি 5 পর্যন্ত আর কি, 0 থেকে 5 পর্যন্ত টোটাল 6 বার প্রিন্ট হয়েছে। ওকে, লাস্ট ভ্যালু 5 এর জন্য এটা ট্রু ছিল, বাট i এর 5 এর পরে i এর ভ্যালুটা কত হবে? 6। 6 এর জন্য এটা ট্রু হচ্ছে না, i এর ভ্যালু 6 এর জন্য কিন্তু এটা ট্রু হচ্ছে না, না হয়ে সো 6 এর জন্য এখানে ঢুকতেছে না। হ্যাঁ, কিন্তু লাস্ট ভ্যালু তো 6, লুপ থেকে বের হয়ে আমি যখন লাস্ট ভ্যালুটা প্রিন্ট করতেছি এটা আসতেছে 6। আমরা এটা এইভাবে চেক করতে পারি, i ইকুয়াল %d/t দিলাম,
আর পার্সেন্টেজ ডিতে আয়ের ভ্যালুটা বসাইলাম। ওকে, এভাবে একটু নিজেরা অ্যানালাইসিস করতে হবে। এই যে 0-র জন্য একবার ইব্রাহিম প্রিন্ট হচ্ছে, 1-এর জন্য একবার প্রিন্ট হচ্ছে, 2-এর জন্য, 3, 4, 5 পর্যন্ত এটা ট্রু। এরপরে আয়ের ভ্যালু কিন্তু 6 হয়ে যাচ্ছে, সেটার প্রুফ হচ্ছে এইটা। লুপের বাইরে এসে আমরা দেখতেছি যে আয়ের সর্বশেষ ভ্যালুটা 6 এখানে। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি ফর লুপ কিভাবে কাজ করে। তবে অবশ্যই এটা নিয়ে আমাদেরকে বেশ কিছু প্রবলেম সলভ করতে হবে। অ্যাকচুয়ালি W3 স্কুলস ইজ গুড, হ্যাঁ, বাট এখানে যে ইস্যুটা সেটা হচ্ছে তারা এখানে খুব একটা প্রবলেম নিয়ে খুব একটা ডিসকাস করে নাই। হ্যাঁ, জাস্ট সিনট্যাক্সগুলো ডিসকাস করছে। এই যে ফর লুপ নিয়ে জাস্ট এই এই এতটুকুই ডিসকাশন ফর লুপ নিয়ে। এরপরে সে নেস্টেড লুপে চলে গেছে। বাট আই থিঙ্ক দিস ইজ নট এনাফ টু লার্ন ফর লুপ। ওকে, সো এতটুকু শিখলাম, এখানে জাস্ট সিনট্যাক্সটা দেখলাম, এতটুকু একটা কোড করলাম, এরপরে এক্সপ্লেনেশন দিয়ে দিল, শেষ। দিস ইজ নট এনাফ। এখানে আমাদেরকে কিছু প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? তো প্রথম প্রবলেম তো আমরা দেখলাম হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করা শিখলাম, বা 1 থেকে বা যে কোনো সংখ্যক রেঞ্জ কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। তো আপনারা নিজেরা একটু চেষ্টা করেন যে ফর এক্সাম্পল আমি 50 থেকে 80 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে? পজ দিস ভিডিও অ্যান্ড ট্রাই ইট ইয়োরসেলফ। ওকে, এখন আমরা একটা প্রবলেম সলভ করি। কি প্রবলেম সলভ করা যায়? আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা শিখছি, বাট হোয়াট ইফ আমি যদি বলি 1 থেকে 100 পর্যন্ত আমরা যোগ করব, বা আমরা ছোটবেলায় এই যে ধারার অঙ্ক করছি না, সমান্তর ধারা 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস এন, অর্থাৎ ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিব, নিয়ে 1 থেকে n পর্যন্ত যোগ করব। আচ্ছা, এটা করব তার আগে আরেকটা জিনিস একটু দেখাই। আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা শিখছি, বা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা শিখছি। এখন যদি বলা হয় 10 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ উল্টা রিভার্স প্রিন্ট করো, তাহলে পারবেন? এগেইন পজ দিস ভিডিও, একটু নিজে চিন্তা করেন, ট্রাই ইট ইয়োরসেলফ। না পারলে লেটস ট্রাই। ফর লুপের ব্লকটা রেডি করলাম। আমি বলছি কি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব রিভার্স। সো লুপ চালানোর জন্য তো আই ইনিশিয়ালাইজ করা আছে, আয়ের ইনিশিয়াল ভ্যালু দিলাম 10 থেকে 1 পর্যন্ত, যেহেতু ইনিশিয়াল ভ্যালু দিলাম 1। এখানে এই স্পেসিংগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বাদ দিচ্ছি সেমিকোলন। এখানে অনেকে ভুল করে কমা দেয়, নো, নট কমা। আমাদের সিনট্যাক্সটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের পরে সেমিকোলন। ও সরি, আমরা 10 থেকে প্রিন্ট করতে যাচ্ছি, সো i = 10 দিব, সেমিকোলন। এখানে কন্ডিশনটা কি হবে? জাস্ট থিঙ্ক, কন্ডিশনটা কি হবে? 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, প্রথমে প্রিন্ট হবে 10, 9, 8, 7, 6, 5, 4, 2, 4, 3, 2, ফাইনালি 1। তাহলে কি হবে? i is greater than equal 1, অর্থাৎ i এর ভ্যালুটা কি চাচ্ছি আমি? 1 এর সমান হবে বা তার থেকে বড় হবে, 1 এর ছোট হবে না। সেমিকোলন দিয়ে কি হবে? i মাইনাস মাইনাস, অর্থাৎ প্রতি স্টেপে কি এখানে i এক করে কমে যাচ্ছে না? মানে 10, 9, 8, 7 এক করে কমতেছে। একটু আগে আমরা ইনক্রিমেন্ট দেখছিলাম, এখন দেখতেছি কি ডিক্রিমেন্ট। আমি কিন্তু বলছিলাম যে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন, আর এখানে থাকবে কি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তাই না? সো আমি লিখবো হচ্ছে পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন দিয়ে দিলাম, কমা আই। সো 10 to 1 কিন্তু প্রিন্ট হচ্ছে। এটা যদি কেউ গ্রেটার দ্যান ইকুয়াল 1 না দিয়ে গ্রেটার দ্যান 0 দেয়, সেক্ষেত্রেও একই আউটপুট আসবে। গ্রেটার দ্যান 0 মানে জিরোটা তো হচ্ছে না। আমি যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 দিয়ে দিতাম, তাহলে না জিরোটা প্রিন্ট হয়ে যেত। সো গ্রেটার দ্যান 0 মানেও অ্যাকচুয়ালি 1 থেকে শুরু। সো আমরা ফর লুপ ইউজ করে 1 to 10, আবার 10 to 1, তাই না, প্রিন্ট করা শিখলাম, রিভার্সটাও শিখছি। ওকে, আমি জানি না আমি খুব ফাস্ট আগাচ্ছি কিনা, বুঝতে পারতেছি না। এনিওয়ে, একটু স্লো কথা বলি, হ্যাঁ। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি 1 থেকে n পর্যন্ত আমরা যোগ দেখতে চাচ্ছি আর কি, হ্যাঁ। এখন সিম্পলি আগে আমরা একটু চিন্তা করি তো। আপাতত আমি মনে করতেছি আমি 1 থেকে 5 পর্যন্ত যোগ করব।
আগে অ্যালগোরিদমটা বুঝতে হবে, হ্যাঁ? তো সিম্পলি যদি আমাদেরকে উইদাউট কোনো প্রোগ্রামিং না আমাদেরকে 1 থেকে 5 পর্যন্ত যোগ করতে বললো, তখন আমি কি করব? প্রথমে 1 নিব, তাই না? প্রথমে নিব হচ্ছে কত? 1। এরপরে কি করব? 1 এর সাথে 2 কে যোগ করব। যোগ করলে কত হবে? 2। এবার এই দুইটার যোগফল যে 2, এই 2 এর সাথে কত যোগ, সরি সরি দূর, কি যে বলি। যোগফল হচ্ছে 3, হ্যাঁ। এবার এই দুইটার যোগফল যে 3, এই 3 এর সাথে কি পরের সংখ্যাটা যোগ করব। সো 3 প্লাস 3 ইকুয়াল কত হবে? 6। এই পর্যন্ত আসছি, কিন্তু এই পর্যন্ত আসছি, 6 পাইছি। নতুন যোগফলের সাথে আবার কত যোগ করব? 4। তাহলে 6 প্লাস 4 ইকুয়াল কত হবে? 10। এই পর্যন্ত আসছি, যোগ করতে করতে আসছি একটা একটা করে। এইবার লাস্ট যোগফল ছিল 10, তার সাথে যোগ করব কত? 5। সো 10 প্লাস 5 ইকুয়াল হবে হচ্ছে 15। সো আমাদেরকে যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এই ছোট্ট একটা এই প্রবলেমটা যদি সলভ করতে বলা হয় যে যোগ করো, আমরা এইভাবেই যোগ করব। যে 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। এই যে 3 6 10 15, এই স্টেপটাই আমরা ফলো করব, ঠিক না? এখন এইটা দিয়েই আমরা আসলে বোঝার ট্রাই করি যে আসলে ঘটনাটা কি হচ্ছে। ঘটনাটা হচ্ছে আমরা অলওয়েজ যে যোগফলটা পাচ্ছি, এটা একটা যোগফল, এই যোগফলের সাথে তার পরের সংখ্যাটা যোগ করতেছি, ঠিক না? এখানে অ্যাকচুয়ালি আমার ইনিশিয়াল যোগফলটা ছিল হচ্ছে 0, ইনিশিয়ালি, ওকে? ইনিশিয়ালি যোগফলটা ছিল 0। আমরা অ্যাকচুয়ালি করছি কি, এই 0-র সাথে 1 কে যোগ করছি শুরুতে। মানে শুরুতেই যে আমি 1 নিছি, আমি যখন যোগ করা শুরু করছি, যোগ করা শুরু করার আগে আমার যোগফল কত? 0, রাইট? ওকে। তো স্টার্টিংয়ে সামেশন ইজ 0। তারপর আমি যখন 1 পাইছি, করছি কি যোগফলের সাথে এই যে যোগফল প্লাস 1 করছি, যোগফল প্লাস 1। তাহলে নতুন যোগফল কত হয়েছে? 1। এরপরে এটা করছে কি যোগফল প্লাস পরের ভ্যালু, তাহলে পরের ভ্যালু কত? 2 হয়েছে, কত? নতুন যোগফল 3। এরপরে যোগফল প্লাস পরের ভ্যালু, পরের ভ্যালুটা হচ্ছে 3। সো 3 প্লাস 3 হয়েছে কত? 6। নতুন যোগফল হচ্ছে 6। তারপরের ভ্যালু হচ্ছে কত? 4। যোগফল প্লাস 4 ইকুয়াল 10। দেন যোগফল হচ্ছে 10, যোগফল প্লাস পরের ভ্যালু 5 ইকুয়াল হচ্ছে 15। এভাবে যতক্ষণ পর্যন্ত আমার ভ্যালু আসতে থাকছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেম প্রসেসটা চালাইছি, তাই না? তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে? ওয়েট, এখানে আসলে ঘটনাটা ঘটছে হচ্ছে আমরা মূলত করছি যে জিনিসটা, সাম সাম ইকুয়াল বর্তমান যোগফল যোগ পরের ভ্যালু। পরের ভ্যালুটা আমরা কিন্তু আই দিয়ে ইটারেট করতে পারবো কিভাবে? আমরা যদি একটা ফর লুপ লিখে ফেলি, যে ফর আই ইকুয়াল কত? 1 থেকে শুরু, আই ইজ লেস দেন ইকুয়াল 5 কন্ডিশন, আর আই এক করে করে যেহেতু বাড়তেছে, সো তাহলে আই এর ভ্যালু শুরুতে কত? 1, এই যে 1। তারপরে আয়ের নেক্সট ভ্যালু কত? 2, এই যে 2। আয়ের তারপরে ভ্যালু কত? 3, এই যে 3। আয়ের তারপরে ভ্যালু 4, তারপরে ভ্যালু 5। আই কিন্তু এক করে করে বাড়তেছে, অর্থাৎ এইটাকে আমি আই হিসেবে কনসিডার করতে পারি, 1 2 3 4 5। আর এইটা কি? সাম, সামের ইনিশিয়াল ভ্যালু 0, 0-র সাথে আয়ের ইনিশিয়াল ভ্যালু 1। তাহলে ঘটনাটা কি ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে হচ্ছে সামের ইনিশিয়াল ভ্যালু আমরা বলে দিব 0। এরপরে আই ইকুয়াল কত? 1। আই ইকুয়াল যখন, সরি, আই ইকুয়াল যখন 1, আমি ভেতরে কি করতে চাচ্ছি? ভেতরে আমি লিখতে চাচ্ছি হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই। লজিকটা কি?
মুখস্থ করলে হবে না, জাস্ট এক লাইন হয়তো অনেক সময় আমরা মুখস্থ করে ফেলতে পারি যে আচ্ছা সাম ইকুয়াল সাম প্লাস আই, বাট এভাবে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে বিষয়টা কি। কি হয়েছে, আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ানের জন্য এই লাইনটা একবার এক্সিকিউট হবে। আমি লুপ শুরু করার আগে বলে দিছি সামের স্টার্টিং ভ্যালু হচ্ছে জিরো। যখন আমি যোগ করা শুরু করবো তো ফর লুপের ভেতরে, যখন আমি যোগ করা শুরুই করি নাই তখন আমার যোগফল হচ্ছে শূন্য। সো স্টার্টিং ভ্যালু হচ্ছে শূন্য, খুব ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। স্টার্টিং ভ্যালু হচ্ছে শূন্য, আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ানের জন্য এক্সিকিউট হবে কি সাম ইকুয়াল সাম প্লাস আই। আমি বলছিলাম যখন ভেরিয়েবল নিয়ে সম্ভবত সেকেন্ড বা থার্ড ক্লাসে ডিসকাস করছিলাম, সেখানে বলছিলাম ইকুয়াল সাইনের লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল, আর রাইট সাইডে যেটা থাকবে সেটা কি ভ্যালু। ওকে, লেফট সাইডে ভেরিয়েবল, রাইট সাইডে হচ্ছে ভ্যালু। ওকে, সো আই ইকুয়াল ওয়ান, আই ইকুয়াল ওয়ানের জন্য যখন এই লুপের ভিতরে ঢুকলো কি ক্যালকুলেশন হবে, সাম ইকুয়াল সাম প্লাস আই, অর্থাৎ সামের ভ্যালু যোগ আয়ের ভ্যালু। তাহলে সামের বর্তমান ভ্যালু কত, জিরো, সো জিরো প্লাস আয়ের ভ্যালু কত ওয়ান, সো সামের ভ্যালু এটা ক্যালকুলেট করে কত হয়ে গেল, ওয়ান হয়ে গেল। এরপরে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু এক বাড়বে, আই ইকুয়াল টু। ওকে, সো টু এর জন্য আবারও সেই লুপের ভেতরে ঢুকবে, কারণ কি আয়ের কন্ডিশন কি লেস দ্যান ইকুয়াল ফাইভ, রাইট। সো এটা তো স্যাটিসফাই করতেছে আই ইকুয়াল টু, সো টু ইজ লেস দ্যান ইকুয়াল ফাইভ, ইট ইজ ট্রু। তাহলে ভেতরে ঢুকে আবার সাম ইকুয়াল সাম প্লাস আই এক্সিকিউট হবে। তাহলে লেফট সাইডে হচ্ছে ভেরিয়েবল ইকুয়াল রাইট সাইডে ভ্যালু, এটা কি সাম প্লাস আই, সামের বর্তমান ভ্যালু কত ওয়ান হয়ে গেছে কিন্তু, তাই না। তাহলে সামের বর্তমান ভ্যালু ওয়ান প্লাস আয়ের বর্তমান ভ্যালু কত টু, সো ওয়ান প্লাস টু মানে সামের ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে থ্রি, আই ইকুয়াল টু এর জন্য। এরপরে আয়ের ভ্যালু এক বাড়বে, আই ইকুয়াল থ্রি, থ্রি এর জন্য কি হবে আবারও সাম ইকুয়াল সামের বর্তমান ভ্যালু যোগ আয়ের বর্তমান ভ্যালু, সামের বর্তমান ভ্যালু হচ্ছে থ্রি যোগ আয়ের বর্তমান ভ্যালু হচ্ছে থ্রি, কত হইল সিক্স। এরপরে আয়ের নেক্সট ভ্যালু হচ্ছে ফোর, ফোরের জন্য আবারও সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের বর্তমান ভ্যালু ছয় যোগ আয়ের বর্তমান ভ্যালু চার ইকুয়াল কত হবে টেন, আয়ের নেক্সট ভ্যালু হচ্ছে ফাইভ, একইভাবে সাম ইকুয়াল কি হবে সামের বর্তমান ভ্যালু টেন প্লাস আয়ের বর্তমান ভ্যালু কত ফাইভ ইকুয়াল উইল বি ফিফটিন। আয়ের ভ্যালু ফাইভ, ফাইভের জন্য ফিফটিন, সামের লাস্ট ভ্যালু পেলাম ফিফটিন, তারপরে আয়ের ভ্যালু কত হবে সিক্স, সিক্সের জন্য এই কন্ডিশনটা ট্রু না, যেহেতু এই কন্ডিশনটা ট্রু না সো আর এটা এক্সিকিউট হবে না এবং ফর লুপটা শেষ হয়ে যাবে। তাহলে সামের লাস্ট ভ্যালু কত থাকলো, লাস্ট ভ্যালু থাকলো হচ্ছে ফিফটিন। সো দিস ইজ দ্য সামেশন, সো দিস ইজ দ্য প্রসেস। ওকে, দিস ইজ দ্য প্রসেস। তো আমি এটাকে কোড করি, আশা করি আমি বুঝাইতে পারছি না। এই জায়গাটা এই টেবিলটা যদি না বুঝতে পারেন, আবারও আমার মনে হয় যে আমার মানে লেকচারটা আবারও মানে ব্যাকওয়ার্ডে নিয়ে আরেকবার একটু দেখেন যে আমি আসলে কি বলতে চাইছি। ওকে, তো আমি তাহলে লিখি যে ফর আই ইকুয়াল ওয়ান, পাঁচ পর্যন্তই ধরলাম যে আমি যোগ করতে যাচ্ছি, আই ইজ লেস দ্যান ইকুয়াল ফাইভ, আই প্লাস প্লাস এক থেকে পাঁচ পর্যন্ত লুপটা চলবে। আচ্ছা, ইনিশিয়াল সামের ভ্যালু সেটা ইন্টিজার হিসেবে আমি ডিক্লেয়ার করে দিলাম সাম ইকুয়াল জিরো, আর ফর লুপের ভেতরে আমি বললাম সাম ইকুয়াল সাম প্লাস আই। আশা করি এখন আর আমার মানে এটা ডিসকাস করার দরকার নাই যে এটা কেন আমি লিখলাম। সাম ইকুয়াল সাম প্লাস আই। এখন এটা যদি আমি রান করি কি আসবে, কিছুই আসবে না, কারণ আমি যোগ যোগ কিন্তু হয়েছে এখানে, বাট আমি প্রিন্ট করি নাই। ঠিক আছে, তো আমি প্রিন্ট করি। এখন এইখানে একটু আমি আপনাকে ভিডিওটা পজ করে চিন্তা করতে বলবো যে হচ্ছে এই যে প্রিন্ট আমি করব, এই প্রিন্টটা কোথায় করব, কোন জায়গাতে প্রিন্ট এফটা লিখবো আর কি, জাস্ট থিঙ্ক। ওকে, এখন অনেকে ভাববে এখানেই আমি প্রিন্ট করে ফেলি, হ্যাঁ প্রিন্ট এফ সামেশন রেজাল্ট ইকুয়াল পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন দিলাম, ডাবল কোটেশনের বাইরে এসে কমা, কি সামের ভ্যালু বসাবো নাকি আয়ের ভ্যালু না কিন্তু, না
সামেশন ইকুয়াল লিখি, হ্যাঁ, কমা কি সামের ভ্যালু বসাতে যাচ্ছি, আয়ের ভ্যালু বসাইলে তো আর হবে না, সামের ভ্যালু যে যোগফলটা কত। এখন যদি আমি এটা রান করি কি হচ্ছে, সামেশন ইকুয়াল 1, সামেশন ইকুয়াল 3, সামেশন ইকুয়াল 6, সামেশন ইকুয়াল 10 এন্ড সামেশন ইকুয়াল 15। আমরা কিন্তু এরকমই পাইছিলাম 1 3 6 10, 1 3 6 10 15। সো আমাদের প্রসেস কিন্তু ঠিক আছে, আমরা যেভাবে চিন্তা করছিলাম সেভাবেই সে যোগ করছে, সবই ঠিক আছে। বাট আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ফাইনাল যোগফল। আমার এত কিছু দরকার নেই যে মাঝখানে কি কি আসছিল, এগুলো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এইটা। তো এইটা কেন হচ্ছে, কেন মানে প্রতিটা স্টেপের টাই প্রিন্ট হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আমি প্রিন্টিংটা করছি ফর লুপের ভেতরে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে, আয়ের ভ্যালু যখন 1 তখন সে সাম ক্যালকুলেট করছে 1, ক্যালকুলেট করেই যেহেতু ফর লুপের ভেতরেই আমি প্রিন্টটা করছি, সে এটাকে কিন্তু প্রিন্ট করে দিছে, ঠিক আছে। এরপরে আবার আয়ের ভ্যালু যখন 2 তখন সামের ভ্যালু ক্যালকুলেশন করেছে 3 পাইছে, 3 পেয়ে সে সামেশনটা প্রিন্ট করে দিছে। আচ্ছা এখানে আমি লিখে দিই আই ইকুয়াল পার্সেন্টেজ ডি কমা, তাহলে কমা আই কমা সাম দিলাম, হ্যাঁ, তাহলে হবে কি, ওকে, আই ইকুয়াল 1 এর জন্য সামেশন 1, আই ইকুয়াল 2 এর জন্য সামেশন 3, আই ইকুয়াল 3 এর জন্য সামেশন 6। তো প্রতিবার লুপের ভেতরে ঢুকতেছে, যোগ করতেছে এবং প্রিন্ট করতেছে, রাইট। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি প্রিন্ট হবে জাস্ট ফাইনাল ভ্যালুটা। তাহলে ফাইনাল ভ্যালু প্রিন্ট হবে কখন, যদি আমি প্রিন্টিংটা ফর লুপের বাইরে করি, অর্থাৎ ফর লুপের ভেতরে কিন্তু প্রিন্ট করলে বারবার কাজটা হবে আর কি। আমি ফর লুপটা শেষ হওয়ার পরে বললাম যে প্রিন্টএফ সামেশন ইকুয়াল পার্সেন্টেজ ডি ডাবল কোটেশনের বাইরে এসে কমা আই, নো, পার্সেন্টেজ ডিতে কিসের ভ্যালু বসবে, সামের ফাইনাল ভ্যালু বসবে, তাহলে কমা কি লিখবো, সাম। সো এখন আসবে সামেশন ইকুয়াল 15, ওকে। সো সে সামেশন করতেছে 5 বার, এই লুপটা চললো 1 থেকে 5 পর্যন্ত, চলে 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 সামের ফাইনাল ভ্যালুটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। এখন এখানে আপনি একটু চিন্তা করেন যে আয়ের ফাইনাল ভ্যালুটা কত ছিল, আয়ের লাস্ট ভ্যালুটা কত ছিল, ওকে, নিজে একটু চিন্তা করে নিজে কোড করে দেখেন আর কি লাস্ট ভ্যালুটা কত ছিল। এখন আমরা কিন্তু এই কোডটাকে একটু ইউনিভার্সাল করে ফেলতে পারি যে ইউজার চাইলে যে কোনো সংখ্যা পর্যন্ত যোগ করতে পারবে, হ্যাঁ। এখন ইউজার যদি চায় 100 পর্যন্ত যোগ করবে, তাহলে এক কোডের ভেতরে চেঞ্জ করতে হবে, তাই না। 1 থেকে 100 পর্যন্ত যোগফল হচ্ছে আমরা জানি কত, 5050, রাইট। বাট আমি সেরকম চাচ্ছি না, আমি চাচ্ছি ইউজার নিজের ইচ্ছা মতো ইনপুট দিবে যে আমি এত পর্যন্ত যোগ করতে চাই, তত পর্যন্ত যোগ করে দেখাবে। এটা একটু নিজেরা চেষ্টা করেন তো, পজ দিস ভিডিও, নিজেরা একটু ট্রাই করেন। বুঝাইতে পারছি আমি কথাটা, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নিতে হবে যে আপনি কত পর্যন্ত যোগ করতে চাচ্ছেন, ওকে, দেন সেই পর্যন্ত যোগ করতে হবে। আচ্ছা যদি না পারেন তো ধরে নিচ্ছি ইউজার এন পর্যন্ত যোগ করতে চাচ্ছে, তো প্রিন্টএফ এনটাকে শুরুতে ইনিশিয়ালাইজ করে নিলাম, লিখলাম এন্টার নাম্বার, এন্টার নাম্বার দিয়ে ওখানে আমি রাখতে চাচ্ছি যে ইউজার কোন পর্যন্ত যোগ করতে চাচ্ছে। এরপর লিখবো স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা ডাবল কোটেশন বাইরে আসে কমা এন্ড এন, এনের ভেতরে কি ইউজারের ইনপুটটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে কি করলাম লেস দেন ইকুয়াল এন করে দিলাম, তাইলে তো হইল এনের ভেতরে যে ভ্যালু আছে সেই পর্যন্ত এখন এই লুপটা চলবে, ঠিক আছে। আমি এই স্পেসিংগুলা বা করি ইউজার মানে কোডটা মোর রিডেবল করার জন্য, ওকে, তা ইউ আর নট বাউন্ড টু ডু দ্যাট। শুরুতে কি আসলো এন্টার নাম্বার, আমি দিলাম 10, 10 পর্যন্ত যোগ করতে চাই, সামেশন ইকুয়াল 55, ওকে, 10 পর্যন্ত যোগফল হচ্ছে 55, আমার ইচ্ছা হইলো আমি 5 পর্যন্ত যোগ করতে চাই, 5 পর্যন্ত কত হবে 15, আমার ইচ্ছা হইলো আমি 100 পর্যন্ত যোগ করতে চাই, 100 পর্যন্ত যোগফল কত হবে 5050, ওকে। সো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি ফর লুপটা কিভাবে কাজ করে। একটা জিনিস একটু একটু ট্রিকি, ঠিক না, ইজি, আশা করি পারবেন, তারপরেও একটু চিন্তা করে দেখেন তো
যদি আমি বলি 100 প্লাস 99 প্লাস 98 প্লাস 97 প্লাস এইভাবে করে 1 পর্যন্ত যোগ করতে চাই আমি, এটা কিভাবে করবেন? ইজি, অলরেডি আমরা করে ফেলছি, বাট একটু উল্টায় দিলাম আর কি। একটু চিন্তা করেন, অনেক অনেক সময় আর কি এই জিনিসটাও মাথায় আসে না। সেম 1 থেকে 100 পর্যন্ত যোগ যোগ করা যায়, 100 থেকে 1 পর্যন্ত কিন্তু যোগ করা তাই, ঠিক না? নিজেরা একটু চেষ্টা করেন। ওকে, এনিওয়ে এটা একটা ফানি ব্যাপার। এনিওয়ে, সো ফর লুপ আমার মনে হয় স্টার্টিংটা হইলো আমরা ফর লুপ দিয়ে আরো কিছু প্রবলেম সলভ করব, কারণ আসলে শুধু সিনট্যাক্স জানা ইজ নট এনাফ। হ্যাঁ, সিনট্যাক্স তো অবশ্যই জানতে হবে আগে, সিনট্যাক্স জেনে তারপরে হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। এখানে এনাফ প্রবলেম নাই, হ্যাঁ, বাট আমরা ধীরে ধীরে প্রবলেম সলভ করব। ওকে, তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হয়তো ফর লুপ দিয়েই কোনো একটা সংখ্যার ডিভিজর কিভাবে বের করা যেতে পারে সেটা আমরা ডিসকাস করব, বা কোনো একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা, এই জিনিসগুলো আমরা একটু আলাপ আলোচনা করব নেক্সট ক্লাসে। এই ক্লাসেই আসলে দেখানো যেতে পারে, বাট আমি ভিডিও লেন্থগুলো মোটামুটি 20 to 30 মিনিটসের ভেতরে রাখতে চাচ্ছি, কারণ মানে অনলাইনে ক্লাস করলে লং টাইম কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না, রাইট? হ্যাঁ, ডিস্ট্র্যাকশন আমাদের কিন্তু অনেক বড় একটা শত্রু। হ্যাঁ, সো ক্লাসটা করার সময় অবশ্যই ডিস্ট্র্যাক্টিং যে কোনো কিছু নিজের কাছ থেকে দূরে রাখবেন, ফোন দূরে রাখবেন ডেফিনেটলি, খাতা কলম নিয়ে বসবেন। আবার অ্যাডভাইসটা দিলাম না, অলরেডি এই ক্লাসে দিয়ে দিছি একবার, নেক্সট ক্লাসে আবার ওই অ্যাডভাইসটাই দিব। ঠিক আছে, থ্যাংক ইউ।